আমরা বাংলাদেশী, আমরা বাংলাভাষী, মুক্ত উন্নত বাংলাদেশ আমরা ভালোবাসি। স্নেহ মায়া দয়ার দেশ মোদের বাংলাদেশ। গোলামির শিকল কোরামরি বিকল, করি মোরা বিকল জানে বিশ্ববাসী। আইডেন্টি, আমাদের ভিতরে কি আছে? স্নেহ মায়া দয়া আছে, আমাদের শিকল বিকল করার জাতীয় বীরত্ব আছে, একটা আইডেন্টিটি আছে, বাংলা ভাষার প্রতি একটা দরদ দিতে হবে। মানে আমি একটা টাইপ দেখাচ্ছি, আপনারা এইভাবে জাতীয় সঙ্গীত লিখতে থাকেন, যারটা আল্লাহ কবুল করেন সে হবে। স্বপ্ন সোনার বাংলাদেশ শপথ নেয় বিচার, স্বপ্ন সোনার বাংলাদেশ শপথ নেয় বিচার, দুর্বলে রাখবো সবল পরোপকার অঙ্গীকার। বিশ্ব শান্তির ধর্মে মোরা মানবতার শত্রু নাশী। আমরা বাংলাদেশী, আমরা বাংলাভাষী, মুক্ত উন্নত বাংলাদেশ আমরা ভালোবাসি। সাগর কন্যা বাংলা মাগো বিশ্ব বৈচিত্র্যময়ী, তোমার তরে দামাল ছেলে মেয়েরা যোদ্ধা রক্তক্ষয়ী। অন্যায় বন্যায় বৈরী যাতনায় তোমার পরশে হাসি। যত অন্যায় হোক, যত বন্যা হোক, যত বৈরী যাতনা হোক, হে মা বাংলা মা, নিজ দেশকে মা বলা যায়, হাদিসে আছে হিয়া উম্মুকুম, এই পৃথিবীটা তোমাদের মা, তাই না? এটা মানে আমাদেরকে পালে। যেমন যারা জাহান্নামে যাবে, উম্মুহু হাবিয়া, তার মা হলে জাহান্নাম, জাহান্নামে থাকবে, সে জাহান্নামের সাথে ম্যাচিং করা চরিত্রের মানুষ, জাহান্নাম তার মা। তো সেভাবে পৃথিবী এটা এক ধরনের মা। এখানে অনেকে আবার মা বললে না বুঝলে বলবেন যে হুজুর এটাকে মা বললো কেমন, না, এটা হাদিসে আছে। সাগর কন্যা বাংলা মাগো বিশ্ব বৈচিত্র্যময়ী, সারা বিশ্বের একটা বৈচিত্র্যময় দেশ মনে হয় বাংলাদেশের মতো আর খুঁজে পাওয়া যাবে না। তোমার তরে দামাল ছেলে মেয়েরা যোদ্ধা রক্তক্ষয়ী, আমাদের ইতিহাস, হাল আমলের ইতিহাস পুরোটাই রক্তক্ষয়ী যুদ্ধ। অন্যায় বন্যায় বৈরী যাতনায় তোমার পরশে হাসি। আমরা বাংলাদেশী, আমরা বাংলাভাষী, মুক্ত উন্নত বাংলাদেশ আমরা ভালোবাসি। স্নেহ মায়া দয়ার দেশ মোদের বাংলাদেশ, গোলামের শিকল করে মোরা বিকল জানে বিশ্ববাসী। ৩-০ বাংলাদেশ বলবে বিধাতা বেশ বেশ, সাজাবো খাঁটি স্বাধীন দেশ, রাখবো না কো হিংসা দেশ, মোরাই শ্রমিক মোরাই চাষী। আমরা বাংলাদেশী, আমরা বাংলাভাষী, মুক্ত উন্নত বাংলাদেশ আমরা ভালোবাসি। মানে একটা জাস্ট একটা নমুনা দিলাম আপনাদেরকে। এখানে যে বললাম ৩-০ বাংলাদেশ বলবে বিধাতা বাংলাদেশ, বিধাতা বাংলাদেশকে বেশ বেশ বলবে, কিভাবে বুঝলাম? এভাবে বুঝলাম যে ইস্তেখারা করেছি, ইসমে আজম পড়েছি, শাহানশাকে সাথে নিয়ে তো লিখেছি। এটা তার অপছন্দ হলে তিনি আমার কলমে আনতেন না, সেই জন্য বলেছি এটা। তিনি নাও বলতে পারেন, জাস্ট একটা আশা এটা। অনেকে বলতে পারেন যে বিধাতা যে বলবে আপনি কেমনে জানলেন? না, এটা হলো গোলামের একটা আশা। আসলে জাতীয় সঙ্গীত জাতীয় চেতনার বহিঃপ্রকাশ, জাতীয় ভাবমূর্তির বহিঃপ্রকাশ, জাতীয় স্বপ্ন, তার মিশন ভিশন, তার ভবিষ্যৎ, তার ইতিহাস চেতনা সবকিছুর লালন ক্ষেত্র হলো জাতীয় সঙ্গীত। আমার বিশ্বাস যে আমাদের বিগত যে জাতীয় সঙ্গীতটি ছিল একটা চোরাই মাল, গগন হর করা থেকে চুরি করা। শুরুতেই যদি একটা জাতির স্টার্টিং মুভমেন্টটাই হয় চুরি, তো সেখান থেকে আপনি কি পাবেন? যেটা পাবেন সেটা পেয়েছেন, চোরের খনি পেয়েছি, আজও চলছে সেই ধারা। যতদিন এই সঙ্গীত থাকবে চুরির ধারা অব্যাহত থাকবে, কেউ এ জাতিকে উদ্ধার করতে পারবে না। কারণ সৃষ্টিকর্তার আইন, বিধাতার বিধান বড় কঠিন। আপনি যেটা বলবেন, যেটা চাইবেন, যেটার জন্য আবেগে ভেসে যাবেন, যে আবেগে গা কাটা দেবে, আপনি ভালোবাসবেন, সেটা আপনাকে তিনি দেবেনই। জাতীয় সঙ্গীতে এত আবেগ দরকার হয় না, এখানে বিবেকের প্রাধান্য থাকতে হয়।
পৃথিবীর কোনো জাতীয় সঙ্গীতে আমার মনে হয় না এত আবেগ দেওয়া হয়েছে। মিথ্যা আবেগ, চোরাই আবেগ, আরেকজনেরটা ধার করা। আমি গতকালও বলেছি, অনেকেই বলেছেন, আমার অনেক বন্ধুরা, আমাদের বাংলাদেশি বাংলা ভাষীরা অনেকে এটা নিয়ে কথা বলছেন। তো এই জাতীয় সঙ্গীত যেহেতু একটা চোরাই জিনিস, স্বত্বাধিকার হরণ করা হয়েছে গগন হর করার, সেই সুরের কৃতিত্ব তার, সে ভাবের কৃতিত্ব তার, যিনি চুরি করেছেন তার না। আর চোরাই মাল যে রাখে সেও চোর। এখন একজন চুরি করেছেন আর আমরা সেই চোরাই মাল আমরা হেফাজত করেছি, আমরাও চোর, সাহিত্যিক চোর, ভাবের জগতের চোর, সবচেয়ে নিকৃষ্ট চোর। আসলে এই যে উপরে একটা ভেতরে একটা, উপরে হলো রবি ঠাকুরের, ভেতর হলো গগন হরকারার, এই যে একটা দ্বিচারিতা, মুনাফিকি, এটার জন্য আমাদের স্বাধীনতার ক্ষেত্রে এটা হয়েছে। উপরে আমরা স্বাধীন, ভেতরে পরাধীন। ঠিক জাতীয় সঙ্গীত যেমন উপরে একজনের, ভেতরে আরেকজনের, আমাদের স্বাধীনতাও উপরে আমাদের, ভেতরে চলে গেছে আরেকজনের হাতে, চলে গিয়েছিল, আল্লাহ উদ্ধার করিয়েছেন। তো আসলে এই জন্য আপনার শুরুতেই যদি আপনি ভুল করেন, ফার্সিতে বলে খেস্তে আউয়াল ছু নেহাদ মে মার কাজ তা সুরাইয়া মিরাওয়াদ্দি ওয়ার কাজ, যদি প্রথম ইটটাই যদি কোনো রাজমিস্ত্রি যদি বাঁকা বসায়, এই বিল্ডিং সপ্তর্ষি মণ্ডলী পর্যন্ত গেলেও এটা বাঁকাই উঠবে, বিল্ডিংটা সোজা হবে না। আমাদের এই দশাটা হয়েছে। আমি তো বিশ্বাস করি জাতীয় সঙ্গীতের কারণে আমরা ধ্বংস হয়েছি, ধ্বংস হচ্ছি। এটা না বদলালে ধ্বংস চলতে থাকবে, কেউ বাঁচাতে পারবে না এই জাতিকে। এটা আপনি বলছেন, সেটা আপনি চাচ্ছেন, সেটা আবেগ দিচ্ছেন, সেটা কিছু গান আছে এগুলি গাইলে গায়ক মরে যায়। যেমন আমাদের আব্দুল আলিম সাহেবের ব্যাপারে আছে না, দুয়ারে আইসাছে পালকি নাইউরি গাও তোলো রে তোলো, ওটা গেয়ে মরে গেছেন। আমাদের এই ইদানিংকার যে কলরবের মাহফুজ, পদ্মা মেঘনা যমুনার তীরে, এখানে একটা গান আছে, কত ঢেউ আসে যায় আসে না কো ফিরে, এটা এটা বলে ওই বেচারা মারা গেছে। ভারতের যে মোহাম্মদ রফি, বিখ্যাত কণ্ঠশিল্পী মোহাম্মদ রফি, সে ওই যে কিনা আই দুনিয়াকে রাখওয়ালে সুন দর্দ ভরে মেরে নালে, এই বেচারা এই গানটাকে মারা গেছে। গানের মধ্যে যেটা থাকে ওটা সৃষ্টিকর্তা কবুল করে ফেলেন, আপনার সেই অবস্থাই হয়। আপনি চোরাই মাল আপনার গানের মধ্যে রেখেছেন, জাতীয় সঙ্গীতের মধ্যে রেখেছেন, চুরি করার ভাইরাস রেখেছেন, চুরি করার সেই কর্মটা চর্য ভিত্তি সেখানে রেখেছেন। তো আপনার তো চর্য ভিত্তিতে গোটা দেশ ছেয়ে গেছে অলরেডি। এটা বদলান আপনারা, জাতিকে বাঁচাইতে হলে এটা বদলাতে হবে। তো এখন চোর চেনার একটা ভালো উপায় হয়েছে আসলে। এই সঙ্গীতকে যদি কেউ খুব ভালোবাসে, আপনি খুঁজলে দেখবেন তার মধ্যে চুরির কোনো না কোনো দিক আছে। আর এই সঙ্গীতের পক্ষে যদি কেউ খুব বড় গলায় কথা বলে, আমরা বলবো চোরের মায়ের বড় গলা, সে চোরের মা, চোরাই জিনিসের পক্ষে কথা বলছেন। দেখুন, ন্যায় নীতি ন্যায় বিচারের পক্ষে থাকেন সবাই, যেটা ন্যায্য সেটা। তো জাতীয় সঙ্গীত থেকে কিন্তু জাতীয় অধঃপতন উন্নয়নের সূচনা হয়। আর এখানে যেই বাদ্য বাজনা, আমি গতকালও বলেছি, বাজনা বাজলে সাপ আসে, সাপ না থাকলে জিন আসে, শয়তান আসে। আমি কালকে যে সিনারিটা দেখলাম, যে একটা মহিলা দুর্বল, সে একটা একতারা নিয়ে একখানে একটা জায়গায় একটা ছোট্ট ঘরের মধ্যে রাখলো, একটা সাপ শব্দে, ওই সুর ঝংকারের সাপ আসলো, পেঁচিয়ে তাকে চবলের পর চবল মেরে শেষ করে দিল। এই সিনারিওটা আমি দেখেছি কালকে ওই জাতীয় সঙ্গীতের ব্যাপারে কথা বলার আগে। এটা তো বাংলাদেশ, এই মহিলা মিন্স এটা বাংলাদেশ দেখানো হয়েছে, যে এই সঙ্গীতে তোমার এই দেশটাকে সর্বনাশ করেছে, এই চেতনায় ধ্বংস করে দিয়েছে তোমাকে। এত আবেগী জিনিস তো জাতীয় সঙ্গীতে থাকবে না। এটা মরমী জিনিসটা অন্য সময়, আপনি যখন আল্লাহকে অর্চনা দিবেন, ডাকবেন, ইবাদত করবেন, তখন মরমী সুরে আপনি নিজে গান, সেটা অন্য জিনিস, মরমী জগৎ। কিন্তু এটা হলো কঠিন জগৎ, দেশ গড়া, দেশ রক্ষা করা, যুদ্ধের বিষয়, এখানে এখানে নীতির বিষয়, এখানে কঠিন। সারা পৃথিবীর ভোগ বিলাস আপনাকে ডাকবে, সেখান থেকে আপনি নিজেকে সেভ করতে হবে। এটা যুদ্ধ, এটা অনন্ত যুদ্ধ ক্ষেত্র। এখানে এত আবেগ একবারে গা কাটা দেয়া নো, চলে না এখানে। আর এই একটা জাতি সে গড়ে তীর তরবারি দিয়ে যুদ্ধ করে, আর পতন হয় দোতারা সেতারা
দিয়ে যখন সে গায়ক হয়, গায়িকা হয়, বাজনা বাদ্য গিটার হয়, তখন পতন হয়। শামসির ও সিনান আউয়াল তাউসের রুবাব আখের, জাতির উত্থানের ইতিহাস হলো শামসির ও সিনান, তীর তলোয়ার বল্লম, আর পতনের ইতিহাস হলো তাউসের রুবাব আখের, দোতারা সেতারা একতারা, এগুলো দিয়ে পতন হয়। তো আমরা তো গড়ার মুহূর্তেই পতনের ডিনামাইট বসিয়ে দিয়েছি আমাদের জাতির একবারে ফাউন্ডেশনের মধ্যে, এটা চলবে না।